রিনি বেগম। আমার স্বামী মারা গেছে 22 সালে 13ই আগস্টে। তো আমার স্বামী বীমা করা ছিল পপুলার লাইফে। এই পর্যন্ত আমি সে টাকা পাইনি, কত হাঁটাহাঁটি করতেছি স্যার, এই পর্যন্ত টাকার কোনো লাইন করতে পারলাম না। এখন খুব দৌড়দৌড়ি ছুটোছুটি করার পরে এই পর্যন্ত কোনো লাইন হচ্ছে না। ফোন দিলি ফোন ধরে না, দিলি কয় এই দিচ্ছি এই দিচ্ছি। স্যার আমার সাইডে বাইসান কত কষ্টে আছে স্যার, ওরা তো সব জানে। তারপরেও আমার টাকাটা দিচ্ছে না স্যার। কাছে টাকা পালে যেহেতু বা পাবেন তো আপনার অর্ধেক টাকা ব্যাংকের এই কোম্পানিতে রেখে যেতে এফডিআর করি, আর কয়টা টাকা আপনি ফেরত পাবেন তো যে কালে দেবো সেই কালে। আর আপনাকে পাড়ায় যে বই আছে সব সব চালু করাই দেন, আর যে বই টাকা বাকি পড়ে গেছে সব আপনি তুলি দেন, তারপরে আপনার বীমার টাকার খবর আমাকে কাছ থেকে নেবেন। স্যার এই অবস্থার মধ্যে দিয়ে আমি আসছি। কে আপনার সাথে দুর্ব্যবহার করে? স্যার ওই অফিসের লোকজন, সুজন স্যারের কাছে ফোন দিলি ভাই কি জানি ফোন আমার কাছে দিয়েছেন। স্যার আমার স্বামী মারা গেছে, আমার স্বামী মারা গেছে, ফাইল ঢাকায় পাঠাইছি, যখন পাইবেন তখন যাবে তখন পাইবেন। স্যার মহিতোষের কাছে ফোন দেন, মহিতোষের কাছে বোঝেন গে। আমি চিনি মহিতোষ কয় সুজন স্যার, সুজন স্যার কয় মহিতোষের অফিসে গেলি কয় আপনার স্বামী মারা গেছে 22 সালে, এখনো স্যার ঢাকাতে লোক পাঠাবে, কবর দেখতে যাবে, এইসব স্যার বলতেছি। সেদিনকে আমি বলছি এতদিন আগে মৃত্যু দাবির কাগজ দিলাম, তারপরেও কাছেন কবর দেখতে যাবে, তাই সাত তালি পাঠাই দেন, আমাদের সময় হলে যাবে, ঢাকা থেকে আসি, সে কবর দেখতে যাবে, ইনকারিতে যাবে, বাসায় বসে থাকেন গে, যে কালে ফাইল যাবে সেই কালে টাকা নেবেন। যাওয়ার পরে এই 3 বছর ঘুরছে, তা আমাকে সে টাকার কথা বলি, কয় আজ যাবেন না কাল যাবেন, তোরা কার কাছে দিয়েছেন? কসার মাস্টার বাড়ি কোথায়? কারখাজিরা বলা ডিফেন্স করিলাম। ডিফেন্সের টাকা আমাদের এই 12 বছর ম্যাচ শেষ, এই টাকা আমাকে দেয় না, আমাকে জটার পর্যন্ত নিয়ে গেছে, তাতে টাকাও ভরেছি ভাই। তাই আমাকে সে টাকা এই পর্যন্ত এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে বলে কি যে টাকা দিতে হবে, তা বুড়ি দিতে হবে, তাও আমরা দিছি। আমরা কি কষ্ট করি, স্বামী চুরি করি টাকা দেয়, কাজকর্ম করি, মারধর খেয়ে সে টাকা আমাকে এই পর্যন্ত টালায় টালায় আমাকে সে টাকা দেয় না। শেখ হাসিনার কাছ থেকে আমাদের মাগো আমাকে টাকা কাটা যেন আমাকে দেয় যেন, সেই তাই আমরা টাকা 100 টাকা করে আদা করতো, পয়সা মাস্টার নিত। কি বলে তিনি? এখন বলতেছে দিবানে, আমরা ফোন করতেছি, আমি পয়সা করবানে ও পয়সা করবানে নাই, তোমরা যাইতে যশোর যাইতে এ করো গে, আমি যাওয়ার সময় নেই এই বলতেছে। কত বছর ধরে করে? এই তো 3 বছর ধরে ঘুরাচ্ছে। টাকার মেয়াদ তো মেলা দিন চলে গেছে, এখন এই ইয়ে করি যশোর থেকে করে আসা হয়েছে, আমাদের বলতেছে 3 বছর আগে ধরে বলতেছে দিবানে দিবানে। তাই সংসার আমরাও স্যার, আমরাও এই কষ্ট করি, আমরা বড় যে মাটি দিলি তো টাকাটা জমা করেছি, তো টাকাটা দিচ্ছে না কি জন্য? ওখানে যাও সেখানে সব টাকা করে যাচ্ছে, তাও আমাদের এই কাজটা সমাধান হচ্ছে না। শেখ হাসিনার কাছে অনুরোধ করতেছি, মাগো টাকাটা যেন ফেরত পায়, আমাদের বাল বাচ্চা গুলো যাতে বাঁচতে পারে, সেই টাকাগুলো খুব কষ্টের টাকা, টাকাগুলো যেন ফেরত পাই আমরা। গরিব মানুষ, এই টাকাটা আমাদের বাল বাচ্চা বাঁচানোর জন্য আপনারা টাকাটা আমাদের ফেরত দেন, খুব কষ্ট করি টাকাটা আমরা জমা দিলাম। এই বইটা করেছি 12 বছরই, 12 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। আমি 3 বছর ঘুরছে টাকাটা দিচ্ছি, আমরা জোন ফ্রি 50,000 টাকা করে জোন ফ্রি এই বইটা জমা দিছি টাকা, আর পরিশোধ হয়ে গেছে, আমার লাগছে, আমার টাকা দিচ্ছে না। মেলা কষ্ট, আমরা গরিব মানুষ। কসার মাস্টার আদায় করতো প্রত্যেক মাসে 100 টাকা করে 12 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। কৌশল কি বলে? কৌশল বলে যে টাকা দিবানে টাকা দিবানে, টালায় টালায় কয় বছর রেখেছি। এখন 12 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আমার এই টাকা দিচ্ছে না। 3 বছর আগে এই টাকাটা আমার শেষ হয়ে গেছে মেয়াদ, নিয়ে থাকতেছি। আমার স্বামী আমার দেখেন, আমার স্বামী আমার দেখেন, আমি সেইভাবে কষ্টের করে থাকি, এই টাকা খুব কষ্ট করে দিয়ে আমার এই টাকাটা আমি ফেরত চাচ্ছি। কসার মাস্টার মাসে 200 টাকা দিই, তাহলে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে 3 বছর, তার টাকা দিচ্ছে না, আমাকে বই খাতা নিয়ে গেছে, এখন কোনো টাকা দিচ্ছে না, আমার টাকার জন্য ঘুরে দিচ্ছে, কথা দিচ্ছে যে এখন মাস এখন যখন এইসব করছে।